হ্যালো বিগিনার্স, দিস ভিডিও ইজ ফর ইউ। আজকে যে পেন্টিংটা করেছি সেটা টিউটোরিয়ালটা আমি একটু ডিটেইলে দেখাবো এবং সঙ্গে থাকবে বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। তার আগে চলো পেন্টিংটা সম্পর্কে একটু বর্ণনা করি। একটু হালকা নীল রঙের আকাশে তুলোর মতো মেঘ ভেসে বেড়াবে। পাহাড়ও না আবার সমতলও না, এমন একটা মাঠ, চারদিকে শুধু সবুজ আর সবুজ। মাঠের এক প্রান্তে একটা ছোট্ট বাড়ি, নানান রকমের গাছপালা দিয়ে ঘেরা। বাড়িতে ঢুকবার জন্যে গাছের ডাল দিয়ে তৈরি ছোট্ট একটা গেট, আর গেটের দুই পাশে নানান রঙের বুনো ফুল। এবার প্রসেসটা শোনো। থ্যালো ব্লুর সঙ্গে অনেকটা হোয়াইট মিক্সড করে আমি আকাশের বেজ লেয়ারটা দিয়েছি, আর মেঘটা আমি পেন্টিংয়ের শেষে আঁকবো। দূরের যে গাছপালা সেটা আঁকার জন্যে ভিরিডিয়ান গ্রিনের সঙ্গে আমি ব্ল্যাক মিক্সড করে একটা লেয়ার দিয়েছি। মাঠ আঁকার জন্যে আমি স্যাপ গ্রিন, ভিরিডিয়ান গ্রিন, ব্ল্যাক, ইয়েলো আকার, ইয়েলো, হোয়াইট এই কালারগুলো ব্যবহার করেছি। মাঠের যে ঢালু অংশ সেখানে একটু ছায়া পড়বে, একটু ডার্ক শেড হবে, এই ব্যাপারটা মাথায় রেখে আমি গ্রিনের সঙ্গে ব্ল্যাক মিক্সড করে ঢালু অংশটা এঁকেছি। একটু সমান জায়গা বা উঁচু জায়গা আঁকার জন্য আমি গ্রিনের সঙ্গে ইয়েলো মিক্সড করেছি, আর যে জায়গাতে আলো পড়েছে সেখানে শুধুমাত্র ইয়েলো কালার দিয়েছি। বাড়ির সামনে গেটের দুই পাশটা একটু ঝোপালো টাইপের থাকবে, সেই জন্য প্রথমে বেজ লেয়ারটা দিয়েছিলাম গ্রিনের সঙ্গে ব্ল্যাক কালার দিয়ে। এই লেয়ারটা ভালোভাবে শুকিয়ে যাবার পর আমি গ্রিনের সঙ্গে ইয়েলো মিক্সড করে এক লেয়ারে ব্যবহার করেছি, এবং এই লেয়ারটা শুকিয়ে যাবার পর আবার গ্রিনের সঙ্গে আরেকটু বেশি ইয়েলো কালার মিক্সড করে তারপর ব্যবহার করেছি। আর আমি এই পুরো কাজটা করেছি একটা নষ্ট সিলভার ব্রাশ দিয়ে। বাড়ির গেটের বেজ লেয়ারটা আমি বার্ন টাম্বার দিয়ে করেছি। এরপর হাইলাইট করেছি বার্ন টাম্বারের সঙ্গে ইয়েলো আকার এবং একটু হোয়াইট মিক্সড করে। আমি চেয়েছি এই সবুজের মধ্যে বাড়িটা একদম ফুটে থাকুক। বাড়ির দরজা আমি লাল রং দিয়ে দিয়েছি, জানালাও তাই। আর বাড়ির যে চালাটা সেটা আমি বার্ন সিয়েনা দিয়ে করেছি। আর বুনো ফুলগুলো আমি পছন্দ মতো কিছু কালার দিয়ে এঁকেছি। মেঘের প্রথম লেয়ারটা করেছি হোয়াইটের সঙ্গে একটুখানি অরেঞ্জ আর ব্লু কালার দিয়ে। এই লেয়ারটা শুকিয়ে যাবার পর একদম উপরের দিকে শুধু সাদা রং দিয়েছি। এরপর ব্রাশটা ভালো করে ধুয়ে ভেজা ব্রাশটা দিয়েই ব্লেন্ড করে দিয়েছি। এভাবে করলে মেঘের ব্লেন্ডিংটা খুব ভালো হয়। পুরো পেন্টিংয়ের প্রসেসটা আমি ভিডিওতে রাখবার চেষ্টা করেছি এবং কোথায় কী কালার মিক্সড করেছি সেটাও বলে দিয়েছি। আশা করি তোমাদের কাছে পেন্টিং করা একটু হলেও সহজ মনে হবে। তোমরা ভালো থেকো, আমার পেজ ফলো করে আমার পাশে থেকো। থ্যাংক ইউ।